বিকেলের নাস্তায় কি বানাবেন তা নিয়ে ভাবছেন? এখন থেকে আর ভাবতে হবে না। ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। এই নাস্তা একবার বানালে পরিবারের সবাই মাথায় করে রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারিয়াস কুকিং ওয়ার্ল্ডে। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই নাস্তা দিতে পারবেন। এই নাস্তা এত বেশি মজার, তৈরি না করলে সেটা বুঝতেই পারবেন না। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই নাস্তাটি। তুমি তেল ছাড়া তৈরি হবে এই নাস্তা। চলুন তবে আর কথা না বলে ঝটপট দেখে নিই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, দিয়ে দিচ্ছি ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দার জন্য। এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একদমই মসৃণ ডো হয়েছে। দেখবেন যে 5 থেকে 6 মিনিটের মধ্যে ডোটা ফুলে যাবে। রেস্টে রেখে আমি এবার আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি মাখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। মাখন কিন্তু আমি নিজে বানাই, আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আমি 2টা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ কুচি, টমেটো একটা কুচি করে দিলাম, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আলু সিদ্ধ করে রেখেছিলাম 3টা মাঝারি সাইজের। এই ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে মজার ভর্তা বানিয়ে পুরে ভরা নাস্তাটি তৈরি করতে পারবেন। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। দেখুন ভর্তাটা বানাতে বানাতে কিন্তু ডোটা ফুলে 3 ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা একটা বড় সাইজের রুটির মতো করে নিব। তারপর একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটিগুলো এভাবে বের করে নিচ্ছি। অনেকগুলো রুটি কিন্তু বের হবে, আর যেটুকু ডো অবশিষ্ট থাকবে সেটি দিয়েও কিন্তু রুটি বানিয়ে নিব। এই ডোতে কিন্তু অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে। আর আমি যে ভর্তাটা আলু দিয়ে তৈরি করে রেখেছিলাম এটা পুর হিসেবে ব্যবহার করব। এভাবে গোল গোল করে তারপর একটা রুটির ওপর আরো একটি রুটি দিব। এই নাস্তাটি কিন্তু পুরোটাই তেল ছাড়া তৈরি হবে। এই পুরটা দেওয়ার পর ছুরির সাহায্যে দাগ কেটে নিব। চাইলে আপনারা একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, একটা গার্নিশ হয়ে যাবে। আর যারা তেল ছাড়া নাস্তা চেয়েছিলেন তাদের জন্য বানিয়ে নিলাম এই নাস্তাটি। এরপর প্যানের মধ্যে সবগুলো নাস্তা দিয়ে দিব, একটু পর পর উল্টিয়ে দিলেই হবে। চুলার হিট থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। অল্প হিটে আপনার এটা সুন্দর একটা কালার চলে আসবে, নান রুটির মতো। এটা খেতে সাফ স্যান্ডউইচের মতো লাগবে, উপরের অংশটা একটু শক্ত হবে, কামড়ে কামড়ে সফটনেস আসবে, অনেক মজা। আপনারা কিন্তু একবার হলেও বাসায় চেষ্টা করবেন। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এর ভেতরে থাকবে আলুর পুর, এই জন্য খেতেও অনেক বেশি ভালো লাগবে। এটা বাসায় একবার তৈরি করে দেখবেন, বারবার এটা তৈরি করতে হবে। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই ফারিহাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।